ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। একদিন এক রাজা সকাল সকাল ঘুম থেকে উঠে মন্ত্রীর মুখ দেখেছিল। হঠাৎ রাজার একটা আঙ্গুল কেটে যায়। মন্ত্রী তখন বলে উঠে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। রাজা বলছে, এইদিকে আমার আঙ্গুল কাটা গেল, আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্য করে। রাজা সঙ্গে সঙ্গে অর্ডার দিল, কে আছিস? মন্ত্রীকে 1 সপ্তাহের জন্য কারাগারে বন্দি করে রাখ। রাজার কথা মতো মন্ত্রীকে বন্দি করা হলো। ওই সপ্তাহের কোনো একটা দিন রাজা ঘুরতে গিয়েছিল জঙ্গলে। জঙ্গলে ঘুরতে গিয়ে ফেঁসে যায় রাজা, কারণ ওই জঙ্গলের যে জঙ্গলিরা থাকে তাদের বনদেবতার পুজো ছিল সেই দিন। সেদিন নাকি তারা নরবলি দেবে, তাই রাজাকে পেয়ে তারা ভীষণ খুশি। রাজাকেই তারা নরবলি দেবে। নরবলি দেওয়ার আগে রাজা সারা শরীরে কাপড় খুলে তারা চেক করে নিচ্ছে কোথাও কোনো খুঁত আছে কিনা। হঠাৎ তারা দেখতে পায় রাজার একটা আঙুল কাটা। হঠাৎ তারা বলে উঠো, এই মানুষটাকে তো নরবলি দেওয়া যাবে না। তাই রাজার পোশাক পরিয়ে আবার তাকে ছেড়ে দেওয়া হলো। রাজা নিজে রাজপ্রাসাদে ফিরে এলো, সঙ্গে সঙ্গে দেখা করতে গেল মন্ত্রীর সাথে। রাজা মন্ত্রীকে বলে উঠল, মন্ত্রী তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তবে একটা কথা জিজ্ঞাসা করি, আমি যে তোমাকে কারাগারে বন্দি করেছি সেটার মধ্যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে কোথায়? মন্ত্রী বলে উঠল, রাজামশাই আপনি যদি আমাকে কারাগারে বন্দি না করতেন তাহলে হয়তো আমিও আপনার সাথেই যেতাম। আর আমার তো কোথাও কোনো খুঁত ছিল না, তাই হয়তো আমাকেই ওরা নরবলি দিয়ে দিত। তাই একটা কথা সবসময় মনে রাখবে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। উপর বিশ্বাস ভরসা সবকিছুই রেখো, তোমার সবকিছুই ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।